আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইদুল্লাহ হুজুর, আপনারা আমাকে চিনেন। দীর্ঘদিন থেকেই জিন এবং জাদুর চিকিৎসা দিচ্ছি, জিন এবং জাদুতে আক্রান্ত রোগীদেরকে। আর আমি সবসময় বলি, বর্তমান সময়ে যত রোগ হয় তার 90%-এরও বেশি রোগ জিনেরা করে, এবং এটা না বোঝার কারণে মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন যে রোগগুলো কোথা থেকে আসতেছে। ডাক্তাররা আপনাদেরকে চেক করে বিভিন্ন ধরনের কথা বলতে পারে, কিন্তু আসলে রোগ কোথা থেকে আসে ডাক্তার এটা বলতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করছেন, এবং উনি কোরআনে বলছেন যে জিন শয়তান মানুষকে আক্রমণ করবে, অসুস্থ করবে, রোগ শোক দিয়ে ভয় দেখাবে, এবং কোরআন মানুষের জন্য শিফা হবে। এগুলো আমরা কেউ গুরুত্ব দেই না, বোঝার চেষ্টাও করি না আল্লাহ কি বলছেন, কি বলতে চাইছেন। রোগগুলা কোথা থেকে আসে এটা বলার ক্ষমতা ডাক্তারদের নাই, কিন্তু ডাক্তাররা হয়তো বডিতে রোগ হইলে, ক্ষত হইলে সেটা বলতে পারে, এখানে ক্ষত হয়েছে, এই সমস্যা হয়েছে, বা রোগ একটা একটার উপরে উঠে গেছে। কিন্তু রোগ একটা একটার উপরে কেন উঠে, বা এই হাড্ডিটা কেন ফাঁক হয়েছে, এটার কোনো কারণ বলতে পারে না। তো এই হাড্ডিটা কেন ফাঁক হয়েছে, এটা কেন হয়, আমি সবসময় বলে থাকি এগুলো জিনেরা করে। মানুষের যত ব্যথা বেদনা আছে সবকিছু জিনেরা দেয়। যে জিন সুলাইমান আলাইহিস সালামকে বিল্ডিং বানাই দিতে পারছে, এটা তো কোরআনের কথা, আমার কথা, বিল্ডিং বানাই দিতে পারছে, সেই জিনেরা মানুষের একটা হাড্ডি ভাঙা করতে পারবো না? এটা কোনো ব্যাপার তাদের জন্য? একটা মানুষের পা অবশ করতে পারবে না? একটা মানুষকে অজ্ঞান করে ফেলতে পারবে না? একটা মানুষকে মেরে ফেলতে পারবে না? পারবে, সে যদি, আল্লাহ যদি চায় যে জিনের হাতে তার মৃত্যু হয়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে এই ক্ষতিগুলো যে জিনেরা করে, আপনাদেরকে এটা বুঝতে হবে। আজকে এখানে একটা জটিল রোগী, আপনারা কতদিন থেকে অসুস্থ? তুমি জোরে বলবা কথা। 8-9 মাস থেকে। 8-9 মাস থেকে কি হয়েছিল একটু বিস্তারিত বলো তো। আমি ঘুমাইছিলাম, তো আপনার ঘুমের মধ্যে মনে হয়েছিল যে পাও কেউ ধরছিল। তো ধরার মাঝে আমি লাথি দেওয়ার পরে তার 1 সপ্তাহ পর থেকে আমি টোটাল হাঁটতেই পারতাম। আচ্ছা, তোমার ঘুমের মধ্যে কেউ পা ধরছে, তুমি লাথি দিছো, ঘুমের মধ্যে থেকেই লাথি দিছো, এরপরে কি হয়েছে? তারপরে 1 সপ্তাহ পর থেকে আমি হাঁটতেই পারতেছিলাম না, মানে এখন যা হাঁটতে পারতেছিলাম তখন হাঁটাই যেত না। তারপর আপনার ডাক্তার দেখাইলাম, এমআরআই করাইলাম, উনি কোনো রিপোর্ট দিতে পারতেছে না, ডাক্তার কিছু পাচ্ছে না, বলে সব নরমাল আছে। হ্যাঁ, এক্সরে করাইছে, আলট্রা করাইছে, বলতে শুধু থেরাপি দিতে। আচ্ছা, এভাবে অনেকবারই থেরাপি দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, কিন্তু কোনো ইমপ্রুভ এরকম নাই না। আচ্ছা, তুমি বসতে পারতা না? আমি আসাম করে বসতে পারতাম না, মানে এমনি যে বেশ বসে ওটা তুমি বসতে পারতা না? আচ্ছা, আর হাঁটার সময় হাঁটা যেত, কিন্তু যে টান খাইতো, ব্যথা পাইতো আর কি। হ্যাঁ, এখন আমি বসে আছি না, তারপর উঠার সময় আমার ধরে রাখতে রেখেন, মনে হচ্ছে যে উঠতে পারতেছি না, অনেক ব্যথা। আর আসন গেলে বসা একদম সম্ভব ছিল না, অসম্ভব, ব্যথা করতো, অনেক ব্যথা করতো। আচ্ছা, ঠিক আছে। এখন তুমি আসন গেলে বসছো, আমরা চিকিৎসা দেওয়ার সাথে সাথে। জি। আচ্ছা, এখন তুমি বসে দেখাইবা আমাদেরকে, তুমি বসো, এই যে তুমি বসতে পারতা না, এখন তুমি যেভাবে বসতে পারতা না ওভাবে তুমি বসো। দেখো ক্যামেরা ঘুরো। হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। এখন কোনো ব্যথা হয়েছে না? আল্লাহ দিলে যেটুকু প্রবলেম যদি টুকটাক থাকে ওটাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র তো আমরা 5 মিনিট ট্রিটমেন্ট দিলাম, 5 মিনিট। আজকে 8-9 মাস থেকে তুমি অসুস্থ, কিন্তু এখন 5 মিনিট ট্রিটমেন্ট দেওয়ার পরেই তুমি বসতে পারতেছো। এটা আলহামদুলিল্লাহ। দেখেন, এটা দেখে আবার সবাই পাগল হয়ে যায় না, এখানে আসলে 5 মিনিটে ভালো হয়, বিষয়টা এরকম না। সব রোগীর একরকম না, কিছু রোগী আছে জটিল। এখন আপনি একটা রোগ 20 বছর পুরানো করে আমার কাছে নিয়ে আসলে তো আমি সাথে সাথে ভালো করতে পারবো না, ওটা সময় বেশি লাগবে। কিন্তু রোগ যে জিনেরা দেয়, আমি জাস্ট এটা বোঝানোর জন্য আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে, হ্যাঁ, এটাতে সাজ নাই, এখন কি আসতেছে না কথা? সবুজ বাতি জ্বলতেছে না? তাইলে ঠিক আছে, সমস্যা। আচ্ছা, তুমি আপনারা, আমি শুধু এটাই বোঝানোর জন্য চেষ্টা করি যে জিনেরা সমস্যা করে, এটাই হচ্ছে আসল বিষয়। আপনারা বোঝার চেষ্টা করেন। এই যে ওনাকে থেরাপি দিছে, টাকা নষ্ট করছে, ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে, অথচ জিনেরা যে ফা ধরছে এটাও আপনারা বুঝতে পারছেন, কিন্তু আপনারা গেছেন কোথায়? ডাক্তারের কাছে। ওই যে বিশ্বাসের জায়গাটা আনতে হবে যে সমস্যা জিনেরা করে, তাহলে তো আর এই সমস্যাগুলো হয় না। রেকর্ডিং হচ্ছে তো ইনশাআল্লাহ? তো আপনারা যে কোনো ভাবেই হোক, মানে যে কোনো সমস্যা আপনাদের হইলে আগে
চেষ্টা করতে হবে। আমি তো 200 টাকা দিয়ে চেক করে দিই যে রোগগুলা কেন হয়। এই চেক করাকে আমি সব রোগীকে কি চিকিৎসা দিতে পারবো না, কিন্তু জাস্ট আমি বোঝানোর জন্য, মানুষকে জানানোর জন্য রোগগুলা জিনেরা দেয়। আবারও বলতেছি বারবার, তো আপনারা টাকা পয়সা হাসপাতালে নষ্ট করেন এবং ফকির হয়ে আমার কাছে আসেন। 2 লাখ 4 লাখ 5 লাখ খরচ করে এরপর এখানে আসে। আগে হুজুরদের কাছে আসার চেষ্টা করতে হবে যে আমার এই সমস্যাটা কেন হয়েছে দেখি, কারণ প্রবলেম গুলো আসে ওই দিক থেকে, গায়েবের থেকে। হ্যাঁ, এখন এখন তোমার কেমন লাগতেছে যে এতক্ষণ বসে রয়েছো? এখন ওই যে এখানে একটা টান দিচ্ছে, তাই না? তুমি হাত দিয়ে ধরো, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ, আমার জেলখানায় ফেলে দাও। আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ। বিসমিল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ। বিসমিল্লাহ আল্লাহু আকবার। 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 দেখো, তুমি বলার সাথে সাথে জায়গা পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, পরিবর্তন খেয়াল করতেছো? হ্যাঁ, হ্যাঁ, মানে এখানে ছিল, ওখান থেকে ওখানে চলে যাচ্ছে, ওদিকে আবার চলে এখানে আসে, আবার এখানে আসতেছে, দৌড়াদৌড়ি করতেছে না? হ্যাঁ, এখন কমছে। এখন আমরা একটু হ্যাঁ, যেখানে ব্যথা করতেছে ওখান থেকে ধরো, ঠাস করে ধরে ফেলবা। হ্যাঁ, বিসমিল্লাহ জায়গা চেঞ্জ আল্লাহু করতেছে আকবার। খালি না, বিসমিল্লাহ আল্লাহু আকবার। দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই যে একটা নমুনা, এটা একটা জিনেরা যে আছে, এটা প্রমাণ। বিসমিল্লাহ ঠিক আল্লাহু আছে? আকবার। ও ব্যথা করতেছে ওখানে, ওখানে ধরলে এখানে চলে আসতেছে, এখানে ধরলে ওখানে চলে যাচ্ছে। তো কে যাচ্ছে ওখানে? বিসমিল্লাহ আল্লাহু তাইলে আকবার। এখন কোথায়? বিসমিল্লাহ আল্লাহু আকবার। দাঁড়াও, বিসমিল্লাহ আল্লাহু দাঁড়াও। আকবার। হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখো ক্লিয়ার হয়ে গেছে? বিসমিল্লাহ কমছে না গেছে? আল্লাহু আকবার। কমছে না গেছে? যত ধরবা তত কমবে। তো ঠিক আছে, উঠে বসো। তো আসলে আমি আপনাদেরকে, তুমি একটু ওদিকে ঘুরে বসো, মানে চেয়ার নিয়ে। তোমার এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে? জি, আলহামদুলিল্লাহ। মানে তোমার কাছে মনে হইতেছে যে না, ইনশাআল্লাহ আমি সুস্থ হব। মনে তো একটা ভয় ঢুকে গেছে, আমি তো ডাক্তার ভালো করতে পারে না, কবিরাজরাও পারে না, তা আমি সুস্থ হবো কেমনে? এটা একটা ভয় তো ছিল। হ্যাঁ। এখন আর ভয় আছে? না, ইনশাআল্লাহ ভয় চলে গেছে। তো ভয়টাই হচ্ছে আসল, মানুষকে ভয় খেয়ে ফেলে। ঠিক আছে, ভয় পাওয়া যাবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর সব সময় কোনো শিরক করা যাবে না। মানুষ এইরকম অসুস্থ হইলে শিরকে লিপ্ত হয়। একটু আগে আমার কাছে একটা রোগী আসছে, হুজুর এই যে এখান দিয়ে আপনাদের সামনে দিয়ে গেছে, উনি পর্যন্ত কুফরিতে লিপ্ত হয়ে গেছে মাত্র মেয়েটাকে বাঁচানোর জন্য। মেয়ে অসুস্থ। এখন আমার কথা হলো, এই অসুস্থতার ভয় দেখাই তো ইমান নষ্ট করে। এখন আমাদেরকে যত কিছু হোক, আমি যদি মরেও যাই, ইমান কি নষ্ট করা যাবে? আমি সব সময় বলি, আপনাকে যদি কেউ 5 কোটি টাকা দেয়, এখন আপনাকে আমি বলি 5 কোটি টাকা দেবো, আপনি হিন্দু হয়ে যান, হবেন? না। কিন্তু অথচ একটা রোগের কারণে, সামান্য রোগের কারণে আপনি কিন্তু সাথে সাথে ইমান ধ্বংস করে ফেলতেছেন। আপনি কুফরি করতেছেন, মানে আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে। আপনি হিন্দু না, আপনি ইমানই শেষ হয়ে যেতেছে। তো এটা করা যাবে না। কোরআনের চিকিৎসা নিতে হবে। কোরআনের চিকিৎসার মধ্যে অনেক ধরন আছে, এখন এটা নিয়ে অনেক গন্ডামি চলে। তো বুঝতে হবে, আল্লাহওয়ালা মানুষদের কাছে যেতে হবে। ঠিক আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, গায়েবে বিশ্বাস করে, গায়েবের একটা জগৎ আছে, এটাতে যারা বিশ্বাস করে, তাদের কাছে যেতে হবে। কিছু কিছু আমাদের এখন রাকিরা আছে, এরাও একটু ডিস্টার্ব। এরা আধ্যাত্মিক চিকিৎসাটা বা আধ্যাত্মিকতাকে বিশ্বাস করে না, এদের ইমান দুর্বল। কারণ এই কোরআনে অসংখ্য আধ্যাত্মিক কথা বলা আছে। আপনি কোরআনের মধ্যে এই যে সুলাইমান আলাইহিস সালামের ঘটনাগুলো কি, উড়ে চলে যেত, হ্যাঁ, রানী বিলকিসের কুরসি নিয়ে আসছে আরেক দেশ থেকে, এগুলো কি? এগুলো আধ্যাত্মিকতা না। কোরআনে এই যে আসহাবে কাহাফের কথা আছে, 300 বছর মানুষ জীবিত ছিল, ঘুমের মধ্যে ছিল, এগুলো কি? এগুলো আধ্যাত্মিকতা না, আল্লাহর অলৌকিকতা না। অলৌকিকতার মাধ্যমেই তো আল্লাহ তার অস্তিত্বের প্রমাণ দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে 2 ভাগ করছে না? হাতের আঙ্গুলের ইশারা। তাইলে এই বিষয়গুলোকে বিশ্বাস না করলে ঈমান থাকবে? পাহাড়ের গাছের সামনে নিয়ে তো ওই সুলাইমান আলাইহিস সালামের উম্মতেরা যদি করতে পারে, অলৌকিক ঘটনা ঘটাইতে পারে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা পারবে না? তাদের মাধ্যমেও সম্ভব। কিন্তু আমরা বুঝি না, এটা বিশ্বাস করি না। আমাদের অনেক আলেম ওলামারা এটা বিশ্বাস করে না, এবং তারা ওই আধ্যাত্মিকতা চিন্তাই করে না। তারা শুধু মনে করে যে নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, এটাই। কিন্তু আপনার যুদ্ধক্ষেত্রে আধ্যাত্মিকতা লাগে। যুদ্ধের ময়দানে আল্লাহর রহমত, আল্লাহর দোয়াটাই হচ্ছে সবকিছু, আল্লাহর দয়াটাই সবকিছু। ফেরেশতা না পাঠাইলে আপনি যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। তার ফেরেশতা কিভাবে পাঠাইবে ওটা তো আপনার জানতে হবে। আপনি তো চাইতে হবে, তাইলে তো আল্লাহ দিব, নাইলে দিব? যে বিষয় হচ্ছে এটাই। আমি বলে থাকি, আমার কাছে ফেরেশতাদের মাধ্যমে আমি চিকিৎসা করি। ঠিক আছে,
তো এই আলেমরা বা এই যারা আছে রাকি এক শ্রেণী, এরা বলে ফেরেশতা কখনো মানুষকে সাহায্য করবে না, এভাবে কথা বলবে না, এভাবে আসবে না। এটা আল্লাহ কোথাও বলে নাই, কিন্তু এরা বলতেছে। আল্লাহ কোরআনে বলছে যারা মুমিন, যারা আল্লাহর বান্দা, তাদেরকে ফেরেশতারা দুনিয়া এবং আখিরাতে বন্ধু হিসাবে তাদের সাথে থাকে। এটা কোরআনের কথা, এটা আমার কথা না। তাইলে আল্লাহর কথা মিথ্যা? না। কিন্তু তারাও তো বলতেছে যে এটা সম্ভব না। ঠিক আছে, আমি কোরআনের আয়াত থেকেই কথাটা বলতেছি। চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা তাদের নাই, কিন্তু এই রাখিরা এখন এক শ্রেণীর ধোঁকা। এটা এরা দেখেন রুকাইয়া সব হাফেজই করতে পারে। যে কোনো হাফেজ, যদি সে হাফেজ হয়, সূরা ফাতিহা ফালাক নাস 10 বার পড়েন, 7 বার পড়েন, চোখ বন্ধ করে একটা মানুষকে বসান, এটাই রুকাইয়া। ঠিক আছে, অথবা আপনি কোরআনে যে আয়াতগুলো আল্লাহর আযাবের আয়াত আছে এগুলো পড়তে থাকেন, এটাই রুকাইয়া। এটা কোনো চিকিৎসা, মূল চিকিৎসা না। এই যে আমি এখন আপনাকে ট্রিটমেন্ট দিলাম, বের করে ফেললাম, মেরে ফেললাম, কেটে ফেললাম, এটা হচ্ছে চিকিৎসা, মূল চিকিৎসা। ঠিক আছে, রুকাইয়া করে মানুষ বছরের পর বছর, হ্যাঁ, সমূলে ধ্বংস করে। কিন্তু এটা জিন কি শেষ হয়? না। আপনাদেরকে সারা জীবনই সতর্ক থাকতে হবে, সারা জীবন আমল করতে হবে, তখন আপনি সুস্থ থাকবেন। আর আপনাকে বুঝতে হবে রোগটা কোথা থেকে আসে, তখন আপনি এটা সুস্থতা দ্রুত পাবেন। এখন আপনার প্রবলেম পেটে ব্যথা করতেছে, আপনি যদি বুঝেন এটা জিনের কারণে করতেছে, আপনি সূরা ফাতিহা ফালাক নাস পড়ে পানি পড়া খান, ব্যথা চলে যাবে। কিন্তু আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার চেক আপ করবে, আলট্রা সোনো করবে, এই করবে, সেই করবে, কইরা একটা রোগ নাম দিবে, এরপরে টাকা খরচ। ঠিক আছে, তা আমি বলি সব রোগ জিনেরা দেয়, এটা বুঝতে হবে।